অভিশপ্ত বাড়ি। শীতের সন্ধ্যা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটা অন্ধকারে যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। লোকে বলে ওখানে ভয়ঙ্কর কিছু আছে। কেউ কেউ দাবি করে রাতে বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। আবার কেউ কেউ বলেছে ছায়ামূর্তি নাকি দেখা যায় জানালার পাশে। সোহেল, রিফাত আর তৌহিদ 3 বন্ধু ঠিক করল এইসব কুসংস্কার সত্যি কিনা তা নিজের চোখে দেখে আসবে। রাত 10টার দিকে তারা পকেটে টর্চ নিয়ে বাড়িটার সামনে দাঁড়া। বাতাস থমথমে, চারপাশের ঝোপঝাড় অস্বস্তিকর নীরবতা সৃষ্টি করেছে। চলো ঢুকি, সোহেল ফিসফিস করে বল। 3 জন মিলে দরজার সামনে গিয়ে দেখল দরজাটা একটু ফাঁক হয়ে আছে। তৌহিদ ঠেলে খুলতেই একটা কুই কুই আওয়াজ হল। ভেতরে ঢুকতেই ঘন অন্ধকার ঘিরে ধরল তাদের। পুরনো কাঠের গন্ধ আর ভেজা মাটির দমকা গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দেখছিস, এই বাড়িটা একসময় কত সুন্দর ছিল। রিফাত ফিসফিস করে বল, দেয়ালে জমে থাকা শ্যাওলার দিকে ইশারা করে। হঠাৎ একটা শব্দ হল, চটচট করে কার যেন খালি পায়ের আওয়াজ ভেসে এলো সিঁড়ির দিক থেকে। 3 জনই থমকে দাঁড়া। টর্চের আলো ফেলতেই সিঁড়ির ওপর কিছু একটা সরে গেল। সাদা একটা ছায়ার মতো কিছু যেন ছুটে গেল ওপরের ঘরের দিকে। তৌহিদের গলা শুকিয়ে গেল। ওইটা কি ছিল? সোহেল সাহস করে বল, উপরে গিয়ে দেখি। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠ। চারদিকে ধুলো জমে আছে, কিন্তু কোথাও কোথাও যেন টাটকা পায়ের ছাপ। হঠাৎ করেই এক ভয়ানক ঠান্ডা বাতাস তাদের গায়ের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। চল ফিরে যাই, রিফাত ভয়ার্ত কণ্ঠে বল। ঠিক তখনই ঘরের কোণ থেকে শোনা গেল কাদো কাদো একটা আওয়াজ, একটা মেয়ের অস্পষ্ট কান্নার শব। ভয়ে 3 জনের হাত পা ঠান্ডা হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখল সাদা কাপড়ে মোড়া একটা আবছা অবয়ব জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। ধীরে ধীরে অবয়বটা মুখ ঘুরিয়ে তাকাতেই ফ্যাকাশে নীলচে মুখে শূন্য চোখ দুটো তাদের দিকেই চেয়ে আছে। এক মুহূর্তের জন্য সবাই হতবাক হয়ে গেল। তারপর দৌড় শুরু কর। দৌড়ে দরজার বাইরে এসে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকিয়ে দেখল জানালার পাশ থেকে সেই ছায়ামূর্তি এখনও তাকিয়ে আছে। পরদিন সকালে গ্রামবাসীরা শুনল তাদের অভিজ্ঞতা, এবং মুরব্বিরা জানালেন বহু বছর আগে জমিদারের ছোট মেয়ে আত্মহত্যা করেছিল ওই বাড়ির দোতলার ঘরে। তার আত্মা নাকি এখনও মুক্ত হয়নি, আর সে অপেক্ষা করছে কাউকে নিজের দুঃখের কথা বলার জন্য। সোহেল, রিফাত আর তৌহিদের পর আর কখনো সেই বাড়ির আশেপাশেও যায়নি। বাড়িটা এখনও অভিশপ্ত, আর রাত হলে কান্নার শব্দ শোনা যায় বলে গ্রামের মানুষ এখনও বলে।